হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। সকালে মেঘলা বৃষ্টি, আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হইতেছে বাহিরের। এই যে বৃষ্টি আর বৃষ্টি নামতেছে, অনেক বৃষ্টি। তো আমার বেলকুনিতে দাঁড়াই এই যে আমি আবার এখানে ভিডিও করতেছিলাম। টাপটুপ বৃষ্টি হইতেছে। যে বৃষ্টি এই যে আমার মাটা কীভাবে ঘুমাই আছে, সে আবার ঘুমাই পড়ছে। একবার উঠছিল, আল্লাহ ঘুমাইছে। এখন একটু পরেই দেখি আবার আমি গেছি কিচেনে কাজ করার জন্য, দেখি সে উঠে গেছে। আবার তার কাছে যে আসছি, এই যে এখন এখানে যে বসে বাপের সাথে খেলা করতেছে বিছনায়, এখানে বসে বসে। বসে বসে খেলতেছে আর হাসতেছে। আমার মাটা কীভাবে হাসতেছিল। ঘুম থেকে উঠছে তো, কেমন শরীরে অতটাই নাই, এনার্জি নাই, এই জন্য। তাহলে এমনি যে অনেক দুষ্টুমি করে। তো বাবু উঠছে, এখন বাবুকে ফ্রেশ করাবো, তারপরে তাকে খাওয়াবো, নিজেদের খাবার রান্না করব। শুরু হয়েছে সকালে যে রুটি বানাবো সকালবেলা। যে লালাটা রুটিটা আমি আটাটা মাখাইয়ে এভাবে গোল গোল শেপ দিছি। এখন রুটিগুলো শুধু বানিয়ে নিব, ভাজি আছে, ভাজি আর রান্না করতে হবে না। এই সব রুটিগুলো বানিয়ে নিতেছিলাম। লাউ ভাজি যে কালকে করছিলাম, তো ছেলেরা দিছি খাওয়ার জন্য। ছেলে তো ভাজি খাবে না, শুধু ডিম পোস্ট দিয়ে খাবে। আর এই যে তার ভাইয়ের খাবার এই যে ধরার জন্য আমার বাবা মেয়ে কেমন করতেছে, টেবিলের উপর দাঁড়াই এই যে ধরতে চাইতেছে। মানে ধরার জন্য সে খুব ব্যস্ত, এই প্লেট ধরবে, যেটা পায় সেটাই ধরতে চায়। এই যে দাঁড়াইছে, খায় না দিলে কিছু, শুধু দুষ্টুমি করে আমার মাটা। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার সোনা পাখিটাকে দেখে। আমার বাচ্চাটা হাসতেছিল। তো এখন আমি হচ্ছে যে রুটি খাবো ভাজি দিয়া। ছেলে তো খাইছে, এখন তো আমি খাই। এই যে ভাজি আছে, ভাজি টাজি থাকলে আর সমস্যা হয় না, রুটি বানাইলে হয়ে যায়। এই লাউ ভাজিটা কালকে করছিলাম। আমি এখন খাই, খাবারটা শেষ করি। খাবার দাবার শেষ করে আবার এই যে টেবিল সাথে সাথে আবার এই যে ক্লিন করে ফেলাই, নাহলে দেরি হইলে আবার আর ভালো লাগে না। সময়ের কাজ সময় করাই ভালো। আমি একটু ঝাড়া দিয়ে রুটি খাইতে গেলে এমনি কিন্তু কুড়া টুড়া পুরো নষ্ট হয়ে যায়। আমি আবার সব কিছু সরাইয়ে এই যে ভালোভাবে একটু ঝাড়ে মুছে নিয়ে আবার ঠিকঠাক করে রাখবো। মানে কিছু খাইলেই তো টেবিল নষ্ট হয়ে যায়, এই মুছতে হয়। যতবার খাবো, খাবার বসলেই এটা সেটা পরে ক্লিন না থাকলে ভালো লাগে না। ডাইনিং যদি ঘরের এলোমেলো থাকে তাহলে দেখতে ভালো লাগে না, পরিষ্কার থাকলে ভালো লাগে। তা আমি সবগুলো ম্যাট সরাইয়ে একটু হালকা পাতলা, বেশি ময়লা নাই, একটু পড়ছে আর কি, তো একটু আমি মুছে নিব সাথে সাথেই। মুছে টুছে তারপরে আবার রান্না বাড়া আছে। তো আপনাদের মনে করাই দেই সবাইকে, যারা ভিডিওটা দেখা শুরু করছেন এই পর্যায়ে, তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আর এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তো এই তো আমার হয়ে গেছে, খাবার দাবার সবাই খাওয়া দাওয়া শেষ করছে। এখন আমি আমার কাজ কামে রান্না বাড়া আছে আবার দুপুরে। আজকে তো অনেক বৃষ্টি, তো খিচুড়ি খাবে আজকে।
বলতেছে এই যে রান্না করে যে রুটি বানিয়ে রেখে গেছিলাম, এই যে সব আবার এই যে ময়লা হয়ে গেছে, এগুলো আবার এই যে সুন্দর করে ক্লিন করবো, মুছবো। কাজ একটার পরে একটা করতেই আছে, কাজ আর শেষ হয় না। এই যে তাই আমি ন্যাকড়া ভিজেই আবার যে সুন্দর ওয়ালটা মুছে ফেলাইতেছিলাম। সাদা টাইলস তো মুছে না রাখলে একটু ময়লা পড়লেই দেখা যায় দাগ হয়ে যায়। তো আমি আবার ভালো করে ওয়ালটা একটু মুছে ফেলাইতেছিলাম, বেশি ময়লা হয় নাই। এর আগে এবারে যে দিয়ে মাছছিলাম সাবানের গুঁড়া দিয়ে, আজকে শুধু এমনি একটু মুছে ফেলালাম। যেখানে রুটি বানাইছি সেই রুটির গুঁড়া টুড়া সব কিছু পড়ছে, তো সব কিছু ইটি করে তারপরে আমি রান্নাটা আবার শুরু করব। পরিষ্কার করে রান্না বান্না করলে ভালো লাগে। দেখবেন কিচেনটা যদি ক্লিন থাকে, আপনার কাজ করে যে শান্তি, সকালবেলা ঘুম থেকে উঠে যদি পরিষ্কার একটা কিচেন পাওয়া যায় তাহলে যে কত ভালো লাগে। আর বিশেষ করে রান্না করার আগে সব কিছু পরিষ্কার করে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তাই যে আমি চুলাটাও মেজে নিতেছিলাম, একটু ভিমবার দিয়ে মাইজে তারপরে চুলাটা আমি ন্যাকড়াটা ভিজে পরে মুছে নিব, করে তারপর আমার রান্না বাড়া শুরু করব। পরিষ্কার করে কাজ করলে ভালো লাগে, নিজের কাছে মনটাও ভালো লাগে, কাজ করতে মন চায়। আর এলোমেলো থাকলে ভালো লাগে না কাজ করতে। তো আমার কিচেন হয়ে গেছে, আমি সুন্দর করে চুলাটা মুছে নিছি, ওয়াল টোয়াল সাইডে এগুলো সব মুছে নিছি। এলো অবস্থা আর কি, হয়ে গেছে পরিষ্কার। আবার রান্না করার পরও আবার ময়লা হবে, সারাক্ষণ পরিষ্কারই করতে হয়, শুধু কিচেন এত নোংরা হয়। আমার কিচেনটা একটু দেখাইতেছিলাম ঘুরাইয়ে সাইড। তারপরে যে মাংস বার করে ভিজিয়ে রাখছি, ছোটো নাই এখনও। খিচুড়ি রান্না করব আর মাংস ঝোল করব আলু দিয়ে, যেহেতু বৃষ্টি তো আজকে খিচুড়ি খাইতে চাইতেছে। এদিকে মাংস ভিজিয়ে রাখি আমি আবার এই যে চলে আসছি আমার বেডরুমে, এই যে চাদর ঝাড়ি টাড়ি একদম করবো, পরিষ্কার করে নেবো। তাই ঝাড়ু দিচ্ছি, আমার কাঠটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিয়ে আমি আবার বালিশ টালিশ সব গুছাই রাখা যায় না, ছোটো বাচ্চা আছে তো একদিকে গুছাই আর একদিকে এলোমেলো হয়ে যায়। এই বাচ্চা সবাই বসে এই খেলা করে, গুছাই বেশিক্ষণ রাখা যায় না ছোটো বাচ্চা কাচ্চা থাকলে। অনেকবার গুছাইতে হয়, সারাদিন শুধু গুছানোর উপরেই থাকি। এই যে এদিকে আমি কাজ করতেছিলাম আর এদিকে এই যে আমার আম্মা জানে যে গাড়িতে বসে খেলা করতেছে। এই যে এই যে আবার চলে আসলাম রান্নায়। এই যে মাংস আমি ধুইয়া কাইটে নিয়ে নিছি কড়াইয়ের মধ্যে, মা খাইয়ে বসাই দেবো। একবার মরিচ পেস্ট দিছি, কাঁচামরিচ দিচ্ছি বেশি করে, আদা রসুন গরম মশলা আস্ত যা যা দেওয়ার পেস্ট দিয়ে দিলাম। সব কিছু দিয়ে তারপরে হাতে মাখাই বসাই দেব। কুরবানির মাংসটা মাখাই রান্না করলে ভালো লাগে, আমি মাখাই রান্না করব, এভাবে তাড়াতাড়ি হয়ে যায়। সুন্দর করে মাখাইয়ে তারপরে আমি বসাই দেব। অনেকগুলো মাংস বেশি করে রান্না করলাম, এখান থেকে অর্ধেকটা খাবো আর অর্ধেকটা আমি রেখে দিব আলাদা পাত্রে ঠান্ডা করে ফ্রিজে, যা আবার আরেকদিন খাওয়া যায়। মাংসটা যেহেতু লাগে, মাংসটা খায় বাচ্চারা, এখানে বেশি করে রান্না করে রাখলাম। মাইখে নিব সব, মরিচ দিচ্ছি বেশি, গরুর মাংসতে ঝাল না হলে ভালো লাগে না। এই যে মাখাই টাকায় একবারে চুলায় বসে জালটা ধরাই দিব। পানি দিই না, শুধু হাতটা ধুয়ে একটু পানি দিছি,
এটি থেকে পানিও বের হবে, নাড়া দিতেছিলাম সুন্দর করে। নাড়াটা আমি জানি আমার হাজব্যান্ড মনে দিছিল, হাত দেখে তো মনে হলো তাই। এই যে এখন তো আমি নিয়ে নাড়া দিতেছিলাম। এই যে পানি বের হয়েছে, অনেকগুলো পানি বের হয়েছে মাংসের থেকে। এদিকে আবার আমি এই যে খিচুড়ি রান্না করার জন্য চাউল ডাউল, এই যে মুগ ডাউল নিয়ে নিচ্ছি, মুসুরির ডাউল আর চাউল, ওইটা আমি ধুয়ে নিব। এই যে আলু কাইটে রাখছিলাম, আলু দিব মাংসের মধ্যে। এই যে আমি এখন আবার এই চাউলগুলো ধুয়ে প্রেশার কুকার বলতেছি, রাইস কুকারে রান্না করে ফেলাবো। রাইস কুকারের খিচুড়ি মজা লাগে, মাখাই টাকায় বসাই দিলে কোনো ঝামেলা নাই, তাহলে তো রান্না হয়ে যায়। ওদিকে মাংস হইতেছে, একদিকে আমি খিচুড়িটা চড়াই দিব। তো মাংস কষাইতেছিলাম আর নাড়তেছিলাম, এটা মাখাই এই খিচুড়িটা হাতে মাইকে সমস্ত মশলা দিয়ে, মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা জিরে বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে হাতে মাখাইয়ে পানি দিয়ে পরিমাণ মতো তারপরে দিয়ে দিব, তারপরে তো হয়ে যাবে খিচুড়ি। বেশি করে ডাউলও দিছি খিচুড়ির মধ্যে, কিন্তু ডাউল বেশি দিলে ভালো লাগে, ডাউল না হলে খিচুড়ি ভালো লাগে না, আঠালো আঠালো থাকবে। আমি আবার ডাউল পরিমাণটা বেশি দিই খিচুড়ির মধ্যে। মুগ ডালটা ভেজে দিয়েছি, ভালো লাগে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন আমি এই যে বসাই দিলাম, এটা হতে থাক। এই যে মাংসটা এখন কষানো হয়ে গেছে, এখন আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তবে মাংসটা যে কড়াইতে মাখাইছিলাম ওইটার থেকে বাড়িতে ঢেলে দিচ্ছি, ওইটা দেখে নাড়াচাড়া করা যায় না, ওইটা একটু ছোটো, আমি এটা আবার বেশি জায়গা আছে তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিলাম বেশি করে, মাংসের আলু তো খাইতে ভালো লাগে, জন্য বেশি করে আলু দিছি। তা আলু দিয়ে আমি অনেকক্ষণ কষাইয়ে এখন আমি যে গরম পানি অ্যাড করলাম, পানি গরম করে রাখছিলাম যে, গরম পানি দিলাম। পানি তো দিছি, পানিটা দেখে আর আপনারা ভয় পাইয়েন না, ঝোল খায় প্রচুর সবাই, এই জন্য ঝোল বেশি করে দিছি, যে খাও কত ঝোল খাবা, পানি দিছি অনেক, সবারই ঝোল বেশি লাগে। এই যে আমার একটা ডয়ার, এখানে আমি সবগুলো রেখে দিতেছিলাম, এই যেগুলো আমি এগুলো রাখি, চামচ টামচ চাক্কু হাবি যাবি জায়গাটা রাখার জায়গা রেখে দিয়েছিলাম। আর এখানে যে আমার ছোট্ট মেয়ের জন্য খিচুড়ি রান্না করছি মুরগির মাংস দিয়ে আর সবজি দিয়ে, তারটাও হয়ে গেছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, তো আমি এখন আবার নামানোর আগে যে গরম মশলার গুঁড়া আর যে টালা জিরার গুঁড়া দিয়ে ঢাইকে রেখে তারপরে আমরা এটা রান্নাটা হয়ে গেছে। এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ঝাল ঝাল মাংস, টক টকা কালার হয়েছে, অনেক ঝাল হয়েছিল। এভাবে কিছুক্ষণ ঢাইকে আর রেখে দিব, এখন তার কিছু দিতে হবে না, হয়ে গেছে রান্না প্রায় শেষ পর্যায়ে আমার। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, একটু নাড়া দিব খিচুড়িটা। এই যে এক হাত দিয়ে তো নাড়তে পারতেছিলাম না, তারপরে এই যে আবার রেখে ফোনটা তারপরে নাড়া দিচ্ছি। এই যে সুন্দর হয়েছে, একটু আঠালো আঠালো হয়েছে, এই যে ডাউল বেশি দেওয়ার কারণে এরকম আঠালো টাইপের খিচুড়ি আমার কাছে ভালো লাগে। তো এই তো ঢেকে রাখলাম, হয়ে গেছে আমার রান্না বাড়া। তারপরে এই যে ভাবছি যে আল্লাহ খিচুড়ি তো রান্না করলাম, বৃষ্টি আবার থাইমে, আমি রান্না করলে আবার রোদ উঠে যায়, আগে একবার রান্না করছি তো বৃষ্টি চলে গেছে। এই যে আজকে আর ভালোই হয়েছে, বৃষ্টি দেখে আরও জোরে আসতেছে। খাওয়ার টাইমে যখন খাইতে বসবো তখনই দেখি যে হায় ঝুম বৃষ্টি, তো ভালোই হয়েছে, বৃষ্টি নামতেছে। খিচুড়ি যেহেতু রান্নাই করে ফেলাইছি, তো এখন এই যে আমি সব খাবার টাবার কী করব, বাইরে নিব, টেবিলে সবাই খাবে। তো মাংসটা দেখতেছিলাম, এই যে সব কিছু সবাই খাবার দিয়ে দিচ্ছি, এখন আমিও আমার প্লেটে বাইরে নিচ্ছি, আমিও খাইতেছিলাম লেবু বোম্বাই মরিচ নিয়ে আর কি। তা আমি খাইতে খাইতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই
ভিডিওটা যারা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে সবাইকে অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।